এখনো যারা প্রতারকদের খপ্পরে পড়ছেন, সরকারের তরফ থেকে এত সুযোগ সুবিধা বা বৈধ পথে যাওয়ার জন্য এত পরিকল্পনা থাকার পরও তারা হয়তো জানছেন না বা বুঝছেন না, কিন্তু প্রতারকের খপ্পরে পড়ছেন, তাদের জন্য বর্তমান সরকারের পরিকল্পনা বা আপনার তরফ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি বার্তা দিবেন তাদেরকে? প্রথম কথা হলো, বৈধ পথে সরকারি মাধ্যমে বিদেশে যান, আপনার জন্য যাওয়ার সময় থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত পুরো আপনি একটা কাভারেজে থাকবেন। এবং ফিরে আসার পরেও আপনাকে নতুনভাবে যদি আপনি কর্মসংস্থান চান, সেটা দেশে হোক বা অথবা বিদেশে হোক, সেই সুবিধাগুলো আপনার একটা ছাতার মধ্যে চলে আসবেন। এখন প্রতারকরা বিভিন্ন প্রলোভন দেখায় যে আমাদের যেই বাজারগুলো উন্মুক্ত রয়েছে সেই বাজারগুলোতেই আমরা সরকারিভাবে পাঠাই। প্রতারকরা প্রলোভন দেখায় এবং সেই প্রলোভন অবশ্যই ধ্বংসের হাতছানি। আমরা দেখছি মধ্যপ্রাচ্যে মানুষ মারা যাচ্ছে, সৌদি বিভিন্ন দেশের মরুভূমি দিয়ে পালানোর সময় মারা যাচ্ছে, তারপরে এক চুক্তির কথা বলে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্য দেশে নিয়ে যাচ্ছে, যার ফলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের টোটাল বাজারটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি বলবো, আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন, দক্ষ হন। দক্ষ হলে আপনার জন্য কাজের সুযোগ অবারিত সরকার দিচ্ছে। সরকারের নিয়োজিত রিক্রুটিং এজেন্ট রয়েছে, আমাদের সরকারের নিজস্ব রিক্রুটিং এজেন্ট রয়েছে যেটা ওয়েসেল। তারপরে আপনার অভিবাসন ব্যয় কমানোর জন্য সরকার চেষ্টার পাশাপাশি অভিবাসন ব্যয়ে সমর্থন সাহায্য করার জন্য আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে। এতে এই জায়গাগুলোতেও সরকার অনেকগুলো সুযোগ বাড়িয়ে দিয়েছে, লেভেলগুলো আরও বেশি করেছে। আগে 3 লক্ষ ছিল, এখন 5 লক্ষ বিনা আপনার পর্যন্ত দক্ষতার জন্য সরকার ঋণ দিচ্ছে বিনা জামানতে, সর্বনিম্ন সুদ যেটা মাত্র 8%। সুতরাং শুধু বৈধ পথে যাওয়ার জন্য আপনি দক্ষতা নিলে আপনার জন্য সুযোগ অবারিত। জি, জনাব আহমদুল হক, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। জনাব আহমদুল হক, তিনি অতিরিক্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমাদের আজকের পর্বের অতিথি ছিলেন এবং একই সাথে তাকে এবং বর্তমান সরকারের যে পরিকল্পনা সেগুলো নিয়ে তিনি বিস্তরভাবে আলোচনা করেছেন। অনেক ধন্যবাদ জানাতে চাই তাকে এবং আজকের আয়োজনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দর্শকদের এবং শ্রোতা বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের এই নতুন আয়োজন সবার আগে বাংলাদেশ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।